মির্জা ফখরুল সাহেবকে নিয়ে যে কথাগুলো বলছি যে তিনি কিছুদিন আগে ভারতের একটি পত্রিকা এই সময় বা আমি নামও জানি না, তো সেই পত্রিকায় একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। তার সাক্ষাৎকারের যে বক্তব্যগুলো তিনি যেটা বলেছেন, আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে তিনি পারফেক্টলি বলেছেন। এবং রাজনৈতিক নেতা হিসেবে তার যে ব্যক্তিত্ব থাকা দরকার এবং যে সত্য বলার সাহস থাকা দরকার এবং তার দলকে যে বিষয়গুলো তার বলা উচিত সেই বিষয়গুলো তিনি পত্রিকায় বলেছেন। তিনি বলেছেন যে তিনি কোনো দলের নিষিদ্ধ চান না। কারণ তিনি নিষিদ্ধ চাইবেন? আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়ে গেলে তারপরের দিন বিএনপিকে করা হবে না, তার কি প্রমাণ আছে? তিনি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন। বিএনপি কখনো জামাতের সাথে নির্বাচন করে 10% ভোটও মানে ভোটারও ভোট কেন্দ্রে আনতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যদি বিএনপির যাকে বলা হয় টক্কর লাগে, প্রতিযোগিতায় 80% ভোটার ভোট কেন্দ্রে চলে আসবে, এমনকি 90% ভোটার ভোট কেন্দ্রে চলে আসবে। কিন্তু এখন বিএনপি, এনসিপি, জামাত এরা যদি সবাই মিলে চেষ্টা করে ভোট কেন্দ্রে মানে সর্বোচ্চ 10%, কোনো জায়গায় 2%, 5%, ওই যে আওয়ামী লীগ জমানাতে যাওয়া হয়েছিল তার চেয়ে খারাপ হবে। এর কারণ হলো, চিন্তা করুন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, মানে তাদের যে 14 দল, সেই 14 দলের পরিধি চিন্তা করেন, নেতাদের চেহারা চিন্তা করেন। আর বিএনপির সাথে অন্যান্য যারা নির্বাচনে আসবেন প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের দিকে চিন্তা করেন। আপনার কাছে কি মনে হয়, পাবলিক কি গাঁজা খায়? পাবলিক কি না খেয়ে থাকে? তারা কি সারা বছর আপনাকে ভোট দেওয়ার জন্য তারা বসে আছে যে আপনি আসবেন, চাইবেন আর সাথে সাথে ভোটটা দিয়ে দেবে? এত সোজা কখনোই হয় না সেটা। এই জিনিসটাই মির্জা ফখরুল সাহেব অনুধাবন করেছেন। হৃদয় থেকে তিনি সেই কথাগুলো বলেছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন চাই। তারপর তিনি বলেছেন, জামাতকে আমরা খুব বেশি পাত্তা দিয়ে ফেলেছি অতীতে, আমরা এইভাবে আর জামাতকে পাত্তা দেব না। এর চেয়ে বাস্তব কথা হতে পারে কি? বিএনপির প্রতিটি লোক এই কথা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে যে জামাতকে অতিরিক্ত পাত্তা দেওয়া হয়েছে। সেই পাত্তা পেয়ে জামাত আজকে যে শক্তি অর্জন করেছে সেটা জামাতের জন্য ভালো হতে পারে, কিন্তু বিএনপির জন্য এটা ফ্রাঙ্ক আইনস্টাইনের দানব হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে জামাত যে আচরণ করছে সেই আচরণে বিএনপির হৃদয় মন ভেঙে যাচ্ছে, সহ্য করতে পারছে না, কিন্তু কৌশলে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অবমাননাকর পরিস্থিতি তৈরি হয়েছে, ভোটের মাঠে এর চাইতে অবমাননাকর পরিস্থিতি তৈরি হবে, এবং এটা মির্জা ফখরুল বুঝতে পেরেছেন। বুঝতে পারার কারণেই তিনি বলেছেন যে আমরা এই কাজ আর করব না। থার্ডলি তিনি বলেছেন যে এনসিপিকে আমরা কোনো রাজনৈতিক শক্তি মনে করি না। এর চেয়ে সত্য কথা কি হতে পারে বলেন তো? এনসিপিকে রাজনৈতিক শক্তি কে মনে করে? ডক্টর ইউনূস ছাড়া, আসিফ নজরুল ছাড়া। আসিফ নজরুল সেটা মুখে বলে, কিন্তু আপনি তাকে একান্তে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন না, কখনোই বলবেন না। তো এই যে অবস্থা, সেই যে তার যে একটা সাক্ষাৎকারটি, যেটি হতেই পারতো একটা চৌম্বক সাক্ষাৎকার, এবং যেটা বাংলাদেশের সব পত্রপত্রিকা যেটার প্রশংসা করা উচিত ছিল, সামাজিক মাধ্যম দল যেটাকে ওন করা উচিত ছিল, কিন্তু সেটা না করে দেখা গেল যে এরকম একটা ভাইব তৈরি করা হয়েছে। সেই ভাইবের ফলে এখন মির্জা ফখরুল সাহেব বলার চেষ্টা করছেন যে এই ধরনের কোনো কথা তিনি বলেননি, এআই দিয়ে তৈরি করা হয়েছে। হোয়াট এভার মেবি, উনি ভদ্রলোক মানুষ, ওনার বিরোধিতা করি না, কিন্তু আমি শুধুমাত্র বলি যদি এআই দিয়েও তৈরি করা হয়ে থাকে, আমি যেহেতু বিএনপির একজন সংসদ সদস্য প্রার্থী ছিলাম, ইলেকশন করেছি, এবং এই বিএনপির জন্য আমার যে স্যাক্রিফাইস, আমার জীবন তছনছ হয়ে গেছে। কাজেই আমি বিএনপিকে নিয়ে কথা বলতে পারি, আমার সে অধিকার আছে। আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমার শিল্প কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, মামলা মোকদ্দমা দিয়ে আমার জীবন তছনছ করে দেওয়া হয়েছে। এমনকি আওয়ামী লীগ জামাত আমার ব্যক্তিগত পারিবারিক জীবন যাতে নষ্ট হয়ে যায় সেই চেষ্টাও করা হয়েছে। কাজেই সেই বিএনপির নিয়ে আমি কেন কথা বলবো না? বিএনপির সফলতা মানে আমার সফলতা, বিএনপির ব্যর্থতা মানে আমার ব্যর্থতা। একটা বোঝার চেষ্টা করুন যে আমি একটা কুল ছেড়ে আসছি, আমি ইচ্ছা করলে সেই কুলে আর যেতে পারবো না। তো কাজেই এই কথাগুলো বিএনপি আমাকে কি মূল্যায়ন করুক বা না করুক, ডাজ নট ম্যাটার, কিন্তু আমাকে বিএনপির ভালোর জন্য এই কথাগুলো বলতে হবে। আমি মনে করি মির্জা ফখরুল সাহেব যে কথাগুলো বলেছেন সঠিক বলেছেন। এখন তিনি ওই আমেরিকা থেকে বলার চেষ্টা করছেন যে তিনি এ ধরনের কোনো কথাবার্তা বলেননি। আমার কাছে মনে হচ্ছে তিনি কি বহিষ্কারে ভয় পাচ্ছেন,
তিনি কি জামাতের ভয় পাচ্ছেন, অথবা অতীতে যেভাবে তারেক রহমান সাহেব জামাতকে প্রিভিলেজ দিতে গিয়ে তার দলের অনেকের সর্বনাশ ঘটিয়েছেন, এইবারও কি সেই ঘটনা ঘটবে? অথবা তিনি কি তার পদ হারানোর ব্যাপারে চিন্তিত? কিন্তু বাস্তবতা হলো তিনি তো অনেক আগের থেকেই এই পদ ছেড়ে দেওয়ার জন্য আগ্রহী। এই পদ তো তাকে কখনো আকৃষ্ট করেনি। তিনি বরং অসুস্থ। তো সেই দিক থেকে আমি মনে করি তিনি যে কথাগুলো বলেছেন সেটা খুব স্ট্যান্ড নিয়ে, শক্তিমত্তা নিয়ে তার সেই বক্তব্যের উপর অবিচল থাকাটাই আমার কাছে মনে হচ্ছে যুক্তিযুক্ত। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।